ভারতের বাজারে পেট্রোল আর ডিজেলের দাম কেন হু হু করে বাড়ছে, আজ আমরা তার একটা চটজলদি সারসংক্ষেপ নিয়ে এসেছি। গত কয়েক ধাপে জ্বালানির দাম প্রায় ৫ টাকা বেড়েছে ঠিকই, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক বাজারের আসল পরিস্থিতিটা জানেন তাহলে বুঝবেন কেন এই দাম বৃদ্ধির ধাক্কা এখানেই থামছে না। প্রথমত, পশ্চিম এশিয়ায় আমেরিকা আর ইরানের মধ্যে যে সংঘাত চলছে তার জেরে অপরিশোধিত তেলের দামে আক্ষরিক অর্থে আগুন লেগেছে। ভাবুন তো, বছরের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ছিল মাত্র $৬০-৬৫, আর এখন সেটা ১০০ থেকে $১২০ পৌঁছে গেছে। মানে দাম একেবারে ডবল। এর ওপর তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে তো কথাই নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেন কোনো পাগলা ঘোড়ার পিঠে চড়েছে, আর আমরা সাধারণ মানুষ নিচে দাঁড়িয়ে তার ধাক্কা খাচ্ছি। দ্বিতীয়ত, বিশ্ববাজারে দাম বাড়লেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে শুরুর দিকে কিন্তু খুচরো বাজারে দাম বাড়ানো হয়নি, আর এর ফলে আমাদের পরিচিত এইচপিসিএল, বিপিসিএল এবং আইওসিএল এর মতো রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো একেবারে পাহাড় প্রমাণ ক্ষতির মুখে পড়েছে। দেশের ৯০% ফুয়েল স্টেশন চালানো এই কোম্পানিগুলোর প্রতিদিন প্রায় ১৬০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এমকে গ্লোবালের রিপোর্ট বলছে প্রথম কোয়ার্টারেই এই ক্ষতির পরিমাণ ৫৭ থেকে ৫৮ হাজার কোটি টাকা ছুঁতে পারে। একবার একটু ভেবে দেখুন তো, প্রতিদিন এত টাকার লোকসান কি কোনো কোম্পানির পক্ষে দীর্ঘদিন নিজের কাঁধে বয়ে বেড়ানো সম্ভব? পরিশেষে বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির দাম কিন্তু এখানেই থামছে না। প্রতি লিটারে দাম ধাপে ধাপে আরও ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। আসলে কোম্পানিগুলোর প্রতি লিটার তেল বিক্রি করে ১৭-১৮ টাকা লস হচ্ছে, তাই মাত্র ৫ টাকা দাম বাড়িয়ে এই বিপুল লোকসানের অর্ধেকও পূরণ করা পসিবল না। ইতিমধ্যেই ৫ টাকা বাড়াতে আমাদের পকেটে টান পড়েছে, সেখানে ধাপে ধাপে আরও ১০ টাকা বাড়লে সাধারণ মানুষের মাসের বাজেটের কি হাল হবে বলুন তো। তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের পাম্পগুলোতে এই বাড়তি দাম গোনার জন্য আমাদের পকেট আর মানসিকতা দুটোই শক্ত করে প্রস্তুত রাখতে হবে।